আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সিরিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। এই দুনিয়াতে আপনি বিচিত্র কিছু মানুষ দেখতে পাবেন। অনেক রকম মানুষ কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। আপনি যত দুনিয়াতে ঘুরবেন, যত মানুষের সাথে মিশবেন, যত চলাফেরা করবেন, যত মানুষের সামনে আপনি উপস্থিত হবেন আর তাদের সাথে যত ব্যবহার করবেন, আপনি বুঝতে পারবেন আসলে কে কেমন মানুষ। কেউ দুনিয়ার স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ অর্থ নিয়ে ব্যস্ত, কেউ ইবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত, কেউ পরের ক্ষতি করার জন্য ব্যস্ত, আবার কেউ উপকার করার জন্য ব্যস্ত। বিভিন্ন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার সৃষ্টি করেছেন। তবে এই মানুষের ভিতরে সবচেয়ে দুই ধরনের ভয়াবহ মানুষ কিন্তু আপনার পরিবারের ভিতরে থাকতে পারে, আপনার আপনজনের ভিতরে থাকতে পারে, আপনার পাড়া প্রতিবেশী থাকতে পারে। কাহারো না কাহারো ভিতরে কিন্তু এই দুইটা খাসলাত কিন্তু তাদের ভিতরে থাকতে পারে। এই দুইটা খাসলাত যাদের ভিতরে আছে তাদেরকে অবশ্যই কোনো সময়ের জন্য পাত্তা দেবেন না, তাদেরকে আপনি কোনো সময়ের জন্য ধারে কাছে নেবেন না, এদের থেকে সবসময় দূরে থাকবেন। মানে এদেরকে যদি আপনি একবার ক্ষমা করেছেন বা এদেরকে যদি একবার পাত্তা দিয়েছেন, আপনাকে কিন্তু চরম অপমান অপদস্থ করবে। সে সবসময় কিন্তু ইয়েতে থাকবে আপনাকে কিভাবে ক্ষতি করা যায়। এজন্য এই দুই ধরনের ব্যক্তি থেকে অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। তাদেরকে আপনি কোনো সময়ের জন্য পাত্তা দেবেন না। তার একটা হলো ডবল ফেসের মানুষ, অর্থাৎ দুই মুখ মানুষ। তার মানে আপনার সাথে এসে খুব মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আপনাকে খুব ভালো বলতেছে, আর দেখা যাচ্ছে অমুক খারাপ, অমুক খারাপ, অমুক ব্যক্তি তোমার এই বলে, অমুক ব্যক্তি তোমার এই বলে। তার মানে নানান খারাপ খবরগুলি, নানান খারাপ দিকগুলি আপনার সাথে সে বলে বেড়াচ্ছে। অর্থাৎ এ ভালো না, ও ভালো না, এ করে ওই করে, সব খারাপ দিকগুলি আপনার সামনে তুলে ধরছে। এখন এই বেচারা কী করবে জানেন? এই বেচারা যে আপনার আড়ালে চলে যাচ্ছে, সে কিন্তু অন্যজনের সাথে যে কিন্তু আপনার যত কুৎসা রটাবে, আপনার খারাপ দিক, মানে আপনার কত খারাপ যে বলবে ওটার ভাষায় বলে শেষ করা যাবে না। মানে অন্যজনের কাছে যে, অর্থাৎ যার কাছে যাবে তার কাছে সে ভালো সাজবে, সে যে অন্যজনে কি করবে। বিশেষ করে যদি আপনার কারোর সাথে যদি একটু শত্রুভাবাপন্ন থাকে বা কারোর সাথে একটু মনোমালিন্য থাকে, তাহলে তার কোনো কথা নেই। আর যদিও কারোর সাথে সখ্যতা বন্ধুত্ব থাকে, তাহলে সেখানেও তারা কি করবে জানেন? ওই বন্ধুত্ব ভাঙার জন্য, ওই বন্ধুত্ব নষ্ট করার জন্য, তুমি ওর সাথে তো মিশছো, ওর সাথে ওর বাড়িতে তুমি যাও, ওকে তুমি নিয়ে আসো, লোক কীরকম তুমি জানো। এই জন্য কোনো সময়ের জন্য এই লোককে আপনি পাত্তা দেবেন না। দ্বিতীয় যে ব্যক্তি, সেটা হলো দরকার পড়লে আপনার পাশে আসে, এসে মিষ্টি মিষ্টি কথা বলবে। তার মানে এরকম মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে কিছু হাতিয়ে নেবে। সে স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে, মানে স্বার্থ আছে বিদেশে আসছে। তার মানে আপনাকে এমনভাবে মানে উঁচু করে দেবে, আপনাকে এত ভালো বলবে, আপনার অনেক কিছু দিয়ে, মানে আপনার থেকে কিছু সে কামিয়ে নিতে চাচ্ছে, আপনার থেকে কিছু সে উপার্জন করতে চাচ্ছে, বা আপনার থেকে কোনো জিনিস নিতে চাচ্ছে, তা কর্য করে হোক আর চেয়ে হোক বা যেভাবে হোক, আপনার থেকে কিছু ফায়দা সে হাসিল করতে চাচ্ছে। এজন্য মিষ্টি কথা দিয়ে কি করবে, আপনাকে কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু নেবে। আপনাকে এমন একটা সময় এসে যাবে, ওই মিষ্টি কথা দিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু নিচ্ছে। যে কোনো মুহূর্তে গিরগিটি, বোঝেন না, এর রূপ পরিবর্তন, যে কোনো মুহূর্তে এরা মানে রূপ পরিবর্তন করতে পারে। এই দুই ব্যক্তি কিন্তু বিষধর সাপের চেয়েও কিন্তু বেশি ক্ষতিকারক। এই জন্য এই দুই ধরনের মানুষটিকে আমাকে সর্বক্ষণ এড়িয়ে চলতে হবে, সর্বক্ষণ এদের থেকে দূরে চলতে হবে। কখনো এদেরকে কোনো সময়ের জন্য বিন্দু মাত্র তাদেরকে পাত্তা দেবেন না। যদি তারা একবার সুযোগ পায়, আপনাকে যদি একটু কলে বলে সলে কলে কৌশলে যদি একটুখানি আপনার ভিতরে ঢুকতে পারে, তাহলে কিন্তু আপনাকে একেবারেই সর্বশান্ত করেই ছাড়বে। এজন্য এই দুই ধরনের লোক থেকে আপনাকে অবশ্যই দূরে দূরে থাকতে হবে। এই ভিডিওটা আপনারা অন্যজনেরা যাতে জানতে পারে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।